আমি কিছু সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করেছি, যেটা মানুষের গোটা পৃথিবীর মানসিক দূষণ, সেই দূষণকে কিভাবে দূর করা যাবে তারই কিন্তু প্রতিটি অনুষ্ঠান সেই বার্তা বহন করে চলেছে। বিভিন্ন মনীষীর জীবন, জন্মদিন পালন থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজকর্মে এগিয়ে এই সামাজিক বার্তা সমাজের প্রতিটি কোণে কোণে যাতে বার্তা পৌঁছায় তার চেষ্টা কিন্তু সামাজিক বার্তা করছেন, এবং তার নিদর্শন আজকে মঞ্চেই দেখতে পাচ্ছেন। যে সমস্ত আরজি কর থেকে শুরু করে যে নাট্য সংস্থা, নাট্যকর্মী, সমাজসেবী প্রত্যেকে আত্মার প্রতি স্মৃতি রেখে আমাদের শক্তিগড়ের যে বা বসুলের যে ঘটনা, বীরভূমের আদিবাসী নিয়ে যে ঘটনা, প্রত্যেকে যাতে সমাজে এই ধরনের ঘটনা আর না ঘটে তারই চেষ্টা এই সামাজিকরণ বার্তা করছেন। এবং সব থেকে বড় কথা, যেহেতু আমি শিক্ষার জগৎ থেকে এসেছি, নতুন যে এডুকেশন পলিসি, জাতীয় এডুকেশন পলিসি 2020 এবং রাজ্যের যে শিক্ষানীতি 2023, তাতে কিন্তু সামাজিকরণ বার্তা, অর্থাৎ ছাত্রছাত্রীকে শুধু ক্লাসরুমের মধ্যে থাকলেই চলবে না, তাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য এমনভাবে গঠিত হওয়া উচিত যাতে তারা সমাজের মধ্যে আদর্শ মানুষ হয়ে তারা সমাজ গড়ার আদর্শ কারিগর শুধু হবে তারা যাতে দেশ এবং দশের সেবা করার সাথে সাথে ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারে তার কিন্তু এডুকেশন পলিসিতে বলা আছে। তো আমি সকলকে ধন্যবাদ জানাবো এবং আজকের মঞ্চের যে নাটক উপভোগ করুন। যে মা হচ্ছে এমন একটা শক্তি, যে শক্তি যদি আমরা নিজের ভেতরে যদি আমরা তৈরি করতে পারি, পৃথিবীর কোনো দূষণ থাকবে না এবং দূষণ আগে নাটকটা হয়ে যাবে না না এরপরে সকলকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।